প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটি 31শে জুলাই 2024 তারিখে জারি করা হয়েছিল এবং পরবর্তীতে আবারও একটি পত্র জারি করা হয়েছে। যেহেতু নতুন পত্রটিতে এই বিষয়বস্তুগুলো উল্লেখ ছিল না বিধায় আমি আপনাদেরকে সেই পুরাতন আহ, এই নোটিশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার জন্য প্রবন্ধ বা প্রাসঙ্গিক লেখা আহ্বান সম্পর্কিত এই চিঠিটিতে বলা হয়েছে, প্রিয় মহোদয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংক্ষেপে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে 21-এর স্মরণিকা প্রকাশ করবে। স্মরণিকায় প্রকাশের জন্য আপনার একটি প্রবন্ধ বা প্রাসঙ্গিক লেখা প্রত্যাশা করছি। বাংলা বা ইংরেজি ভাষায় এই প্রবন্ধ বা প্রাসঙ্গিক লেখা বা নিবন্ধ লেখা যাবে। প্রবন্ধের বিষয়বস্তু হলো নিম্নরূপ কয়েকটি দেওয়া হয়েছে, তবে সীমাবদ্ধ নয়, অর্থাৎ এমন আপনাকে লিখতে হবে। রয়েছে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য, 21-এর চেতনা ও আমাদের মুক্তির আন্দোলন, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন ও 21-এর সাহিত্য, চ ভাষা আন্দোলন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, ছ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাষা সংগ্রাম ও উল্লিখিত যে কোনো বিষয়ে অপ্রকাশিত প্রবন্ধ বা প্রাসঙ্গিক লেখা আগামী 31 অক্টোবর 2024 তারিখের মধ্যে শব্দ সংখ্যা 1500 থেকে 4000 এর মধ্যে এমএস ওয়ার্ড 17 এমজি ফন্টে এবং পিডিএফ উভয় ফরম্যাটে imli.moebd@gmail.com ছাড়াও কয়েকটি ইমেল এখানে দেওয়া রয়েছে। দেখেন, এই ইমেল ঠিকানায় প্রেরণের পাশাপাশি হার্ড কপি পরিচালক রুটিন দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, 1/ক শহীদ ক্যাপ্টেন মনসুর সরণি, শেরপুর বগিচা, ঢাকা 1000 বরাবর পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব আজহারুল আমিন, পরিচালক রুটিন দায়িত্ব, ওনার স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা সম্পর্কিত বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই আলোকে কিন্তু চিঠিটি ইস্যু করেছে। তো সেখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া ছিল না বিধায় আমি আপনাদেরকে এই মূল বিষয়টি দেখানোর জন্য এই পুরাতন চিঠিটি ব্যবহার করলাম এবং অন্য সব ঠিক আছে। তো আপনারা আশা করছি যারা এই ধরনের লেখায় অভ্যস্ত তারা এই লেখাটি পাঠাবেন এবং 21-এর প্রবন্ধ স্মরণিকায় আপনার নামটি স্বর্ণাক্ষরে উল্লেখ হবে, এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, সেশনে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী যে কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সেগুলো দেখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।